বিয়ের আগে আমার মনে একটা ভয় কাজ করছিল। হ্যাঁ, হয়তো এটা ভালোবাসার বিয়ে, তবুও আমি মনে মনেই ভয়টা পাচ্ছিলাম। আসলে আমি তো পশুপ্রেমী, ছোট থেকে দেখে এসেছি বাবা বিড়াল কুকুর পুষছে। বড় হয়ে ওদেরকে আমি ভালোবাসতে শুরু করলাম। আমি ভেবেছিলাম বিয়ের পর কি হবে, আমি তো ওদের ছাড়া থাকতেই পারবো না। মনে মনে ভয় পাচ্ছিলাম যে ওই বাড়িতে লোক মানবে, সবার পছন্দ অপছন্দ বলে তো একটা জিনিস আছে। তারপরে তো আমি একদিন বরের মুখের থেকে শুনেই নিলাম ও বিড়াল একদম পছন্দ করে না, তবে একটা কুকুর পুষতো। সেই কুকুর মরে যাওয়ার পর থেকে আর অন্য কোনো কুকুর আমাদের বাড়িতে রাখা হয় না। একদিন হয়তো পুষবো। আমি ওর ওপর রীতিমতো জেদ করেই দুটা ছোট ছোট বিড়ালের বাচ্চা পোষা শুরু করলাম। তারপরে দেখলাম যে আমার বর ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। আসলে ও ওদেরকে ভালোবাসতে শুরু করলো। মানুষকে ভালোবেসে হয়তো তার পরিবর্তে বাস পেতে পারেন, তবে বিড়াল কুকুরদের ভালোবেসে তার পরিবর্তে কিন্তু ভালোবাসায় ফেরত পাবেন। আমি ওকে কখনো জোর করিনি যে তোমাকে বিড়াল ভালোবাসতেই হবে। বিড়াল হলো সবচেয়ে আদুরে প্রাণী। আমার বরের কাছে সবসময় আসতো, এসে মেয় মেয় করতো। তারপর আমার বড় ভালোবাসতে শুরু করলো, আর আমার খুশি খুশিও ভালোবাসতে শুরু করলো। আমার শাশুড়ি তো একদমই পছন্দ করতো না, তবে এখন আমার শাশুড়ি অনেক ভালোবাসে ওদের। আমরা ইচ্ছা করলে একটা কুকুরও নিতে পারতাম। আসলে আমরা ঘুরতে খুব ভালোবাসি, তাই বাড়িতে বেশিরভাগই থাকি না, এই কারণে আমরা কুকুরটা নিচ্ছি না। কোথাও গেলে বিড়ালের খাবার কিন্তু মাই, যদিও বিড়াল ম্যানেজ করতে পারবে খাবার, কুকুর কিন্তু